চলো ফটাফট বানাই চিলি চিকেন। এর মধ্যে দিয়েছি ডিম, কর্নফ্লাওয়ার, নুন আর রসুন যেটা গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি একটু বেসন। এবার এটা ভালো করে ম্যারিনেট করছি। আচ্ছা, এর মধ্যে একটু নুনও দেওয়া আছে কিন্তু। তো বললাম ফটাফট বানাবো, তো এটাকে সঙ্গে সঙ্গে এবার ফ্রাই করে নেবো। রংটা বড্ড ফ্যাক ফ্যাক করছে, তাই একটু একটু সোয়া সস দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি ভিনিগার অ্যাড করব। এখানে ফ্রাই করার জন্য যতটা তেল দরকার আমি নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট চিকেনগুলোকে জাস্ট ফ্রাই করে নেবো। চিলি চিকেনগুলো টপার টপ ছেড়ে দিই। তো এখানে ম্যাক্সিমাম পকোড়া ভেজে আমি তুলে রেখেছি, আর এখানে বাকিটা হচ্ছে। তো এটা হয়ে গেলেই এবার গ্রেভিটা চাপাবো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে পকোড়া ভাজলে তো খেতে খেতেই অর্ধেক শেষ হয়ে যায়, কারণ এটাই এমনি এত টেস্টি হয়। চলো ভাজাটা হয়ে যাক। ভাজাটা হতে যেটুকুনি টাইম, তারপরে গ্রেভি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই যে দেবো রসুন, চিলি চিকেন আর রসুনের ফ্লেভারটা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এবারে রেস্টুরেন্টের মধ্যে পেঁয়াজ যে পারফেক্ট টেস্ট হতেই হবে তার কোনো মানে নেই। জাস্ট বাড়িতে তুমি বানিয়ে খাবে নিজের রিল্যাক্সেশনের জন্য এবং তাড়াতাড়ি ফুডি খাবার বানানোর জন্য। এরকম একটা চটপটা মাস্ট খাবার কয়েক সেকেন্ডেই জাস্ট বানিয়ে নেওয়া যায়। তার জন্য সব কিছু যে পারফেক্ট করতে হবে তার কোনো মানে নেই। তোমার মন ভালো থাকলে এবং তোমার মন ভালো রাখার খাবার যদি চিলি চিকেন হয়, তাহলে তুমি কিন্তু এক নিমেষে এই চিকেন আর এই পকোড়া খেতে খেতে চিলি চিকেন বানিয়ে নিই। দেখো এখানে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। জাস্ট হালকা ভেজে নেবো। তেলটা একটু বেশি গেছে বুঝতে পারছি, আসলে তাড়াতাড়ি করে করছি তো এতটা তেলটা মেজারমেন্ট করে দেওয়া হয়নি। বাচ্চা খাবে বলে ঝাল দিলাম না, জাস্ট কটা গোটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। চলো এবার দিলাম এর মধ্যে সোয়া সস, দেবো টমেটো সস। যদি টমেটো না থাকে পিওর টমেটো, একটু মিক্সচার। দেখো যদি সোয়া সস না থাকে তাহলে তোমরা তেঁতুলের পাল্পও ইউজ করতে পারো। আমি ডেফিনেটলি ইউজ করে দেখেছি, ভীষণ ভালো। আচ্ছা, চিলি চিকেনের জন্য চিলি সসটাই স্কিপ করে গেলাম, কারণ ওই যে বললাম বাচ্চা আছে বাড়িতে খাবো, তাই ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে এবার তো জাস্ট মিক্স আর দেবো এবার নুন, দেবো একটু চিনি আর দেবো একটু ভিনিগার, একদম সামান্য। এবার আবার যদি কেউ ড্রাই চিলি চিকেন এনজয় করতে চাও, বা যেটাকে আমি বলি চিকেন চটপটা, তারা এইভাবেই তুলে এনজয় করতেই পারো। বেশ ভালো লাগে চিকেন চটপটা, সেটা তোমরা সন্ধ্যের স্ন্যাক্সে খেতে। এবার যারা আমার মতো আর কি রাত্রে খাবার বানাচ্ছে তাদের মধ্যে একটু কনফ্লাওয়ার আছে, আর এখানে জল দিয়ে দিলাম। যারা পাতলা গ্রেভি রাখতে চাও তারা কর্নফ্লাওয়ারটা অল্প অ্যাড করবে, আর যারা একটু ঠিক চাইছো তারা একটু কর্নফ্লাওয়ারটা বেশি। তো ফাইনালি এরকম হয়েছিল দেখতে। এটা হচ্ছে গ্রেভি চিলি চিকেন। তোমরা ট্রাই করলে ঝোলটা একটু